নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3 এর অন্তর্গত পেপার মেজর 3 থেকে তোমাদের আজ আমি 2025 সালের সাজেশান তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আজ তোমাদের কাছে মেজর 3 থেকে গুরুত্বপূর্ণ সাজেশান তুলে ধরছি। পরের ক্লাসে তোমাদের আমি মেজর 4 থেকে সাজেশান তুলে ধরব। যাই হোক, আজ আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিক অর্থাৎ সাজেশানে আসছি। তোমরা এক নজরে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো আমি সাজেশানে রেখেছি। তোমাদের এবছর পরীক্ষায় পড়ার 100% সম্ভাবনা রয়েছে। তোমাদের পেপার মেজর 3 থেকে প্রথমেই 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। একের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে মগধের সাফল্যের কারণ কী ছিল? 2 প্রশ্ন, অশোকের জনহিতকর কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থা কি কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতটা দায়ী ছিলেন? 5 দাগের প্রশ্ন তোমাদের, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ প্রশ্নের উত্তরটা তোমরা 5 এবং 10 নম্বর উভয় ক্ষেত্রেই করে রাখবে। 6 প্রশ্ন, বর্ণ ও জাতি প্রথার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 7 প্রশ্ন, খ্রিস্টপূর্ব 300 থেকে 650 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে ধর্মীয় ভাবনার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা 5 ও 10 নম্বরের জন্য উভয় ক্ষেত্রেও করে রাখবে। 8 প্রশ্ন, পল্লব রাজাদের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। 9 প্রশ্ন তোমাদের, শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 11 প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সময়কালে সংস্কৃত সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 12 প্রশ্ন, অশোকের সময়কালে মৌর্য স্থাপত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 প্রশ্ন তোমাদের টিকা, গুপ্ত রাজস্ব ব্যবস্থা, মৌর্য শিল্পকলা এবং গুপ্ত যুগে ভূমিদান প্রথা। 3টে টিকা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে তৈরি করে রাখো। 14 প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি। এই প্রশ্নটিও তোমরা 5 ও 10 দুটো ক্ষেত্রে করে রাখো। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন 15 দাগ, গুপ্ত সাম্রাজ্যের সময়কালকে কি ভারতের ইতিহাসে সুবর্ণযুগ বলা যায়? এই প্রশ্নটাও তোমরা 5 ও 10 দু ক্ষেত্রে করে রাখো, কারণ 5 নম্বরও আসতে পারে, 10 নম্বরও আসতে পারে। 16 প্রশ্ন, গুপ্ত যুগে নগর অবক্ষয়ের কারণগুলি লেখো। 17 প্রশ্ন, খ্রিস্টপূর্ব 600 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য। 18 প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। তোমাদের আমি 5 নম্বরের জন্য মোট 18টি প্রশ্ন দিলাম। তোমাদের একটু বেশি প্রশ্ন দিয়েছি, কারণ তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় কী ধরনের প্রশ্ন পড়বে বা 2-4টা প্রশ্ন দিলে তোমাদের কিন্তু পরীক্ষায় সাজেশান লাগবে না। তাই তোমাদের আমি একটু বেশি প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করো, দেখবে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো আমি সাজেশানে রেখেছি। 10 মার্কসের প্রশ্ন প্রথমে 1 দাগে রয়েছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের একদম প্রথমে ইউনিটে রয়েছে। 2 প্রশ্ন, অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? বৌদ্ধ ধর্ম একে কতটা প্রভাবিত করেছিল? গুরুত্বপূর্ণ খুবই প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে। এরপরে তোমাদের 3 দাগের প্রশ্ন রয়েছে, মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোকপাত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 প্রশ্ন, অশোকের সাম্রাজ্য সীমা বিশ্লেষণ করো। 5 ও 10 উভয় ক্ষেত্রে করে রাখো। 5 প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 প্রশ্ন, কুষাণ যুগের গুরুত্ব নিরূপণ করো। 7 প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন রয়েছে 5, 6, 7, 3টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভালো করে তৈরি করে রাখো। এরপরে তোমাদের 8 দাগের প্রশ্ন রয়েছে, বিশেষ তথ্য সহযোগে কুষাণ সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসের উপর অর্থনৈতিক শক্তিসমূহের প্রভাবের মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমাদের 9 প্রশ্ন রয়েছে, অশোকের কৃতিত্বের নিরূপণ করো। 5, 10 উভয় ক্ষেত্রে করে রাখবে। 10 প্রশ্ন তোমাদের, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বর্ণনা দাও। অশোক কী কী পরিবর্তন করেছিলেন? এরপর তোমাদের 11 দাগের প্রশ্ন রয়েছে, ভারতের ইতিহাসে আদি মধ্যযুগে
সামন্ততন্ত্র সংক্রান্ত বিষয়টির আলোকপাত করো। অবশ্যই ভালো করে তৈরি করো। 12 প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি বা সমুদ্রগুপ্তের কৃতিত্ব, মোস্ট ইম্পর্ট্যান্ট। 13 প্রশ্ন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব 5, 10 উভয় ক্ষেত্রে করে রাখো। 14 প্রশ্ন, শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান আলোচনা করো বা শশাঙ্কের কৃতিত্ব, অবশ্যই ভালো প্রশ্ন। 15 প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্বের আলোকপাত করো। 16 প্রশ্ন, চালুক্য পল্লব দ্বন্দ্বের সম্পর্কে আলোচনা করো। শশাঙ্ক হর্ষবর্ধন দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখো 5 ও 10-এর ক্ষেত্রে। এছাড়া তোমাদের আমি এক্সট্রা 3টি প্রশ্ন দিলাম, তোমরা এই 3টি প্রশ্ন দেখে নাও। তোমরা এক্সট্রা কোশ্চেন হিসাবে 3টি প্রশ্ন দিয়েছি, 5, 10 উভয় ক্ষেত্রে আসতে পারে। প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, 2 প্রশ্ন, প্রাচীন ভারতের নারী বা বিবাহ প্রথা সম্পর্কে আলোচনা করো, টিকা হিসেবে আসতে পারে। আর 3 প্রশ্ন, টিকা তামিল সাহিত্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু জাস্ট দেখে যাবে। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করো, দেখবে তোমরা পরীক্ষায় আশা রাখছি কমন পাবে। তাহলে আজ তোমাদের কাছে মেজর 3 থেকে গুরুত্বপূর্ণ সাজেশান তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তোমাদের নেক্সট ভিডিও 2-1 দিনের মধ্যে অর্থাৎ মেজর 4 থেকে সাজেশান তুলে ধরবো। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।